আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া বাংলা খবরের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জুয়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, বললেন ড ইউনূস। এরপর ধ্বংস প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়তে হবে, বলল খালেদা জিয়া। এবারে থাকবে বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। এরপর হাসিনার পতন থেকে নেতারা যে পাঠ নিতে পারেন। এবং সর্বশেষ গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, বললেন ড ইউনূস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ড মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। ড ইউনূস বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। দেশবাসীর উদ্দেশ্যে ড ইউনূস বলেন, অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন। ধ্বংস প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়তে হবে, খালেদা জিয়া। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেখানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। দীর্ঘদিন পর দলের সমাবেশে বক্তব্য দিলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণেরাই আমাদের ভবিষ্যৎ। তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সকল ধর্মগোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন।
সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান তিনি দেশজুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নির্ধারণ করে দেয় হাসিনার পতন থেকে নেতারা যে পাঠ নিতে পারেন। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক যেসব নাটকীয় ঘটনা ঘটছিল তা দেখে বাংলাদেশের বন্ধু প্রতিম ও প্রতিবেশী দেশগুলোর সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটি হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শেখ হাসিনা অতীতে যেভাবে সংকটগুলো কাটিয়ে উঠতে পেরেছিলেন, এবারও কি তা পারবেন। 2008 সালে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপর 2014, 2018 ও 2024 সালে পরপর যে তিনটি নির্বাচনের পর তিনি গদি ধরে রাখেন, সেগুলো খুবই বিতর্কিত ছিল। এই নির্বাচনগুলো মোটেও অংশগ্রহণমূলক ছিল না। তিনি ক্ষমতাকে এতটাই সুসংহত করেছিলেন যে তাকে প্রায় অজেয় বলে মনে হয়েছিল। কিন্তু কয়েক দিন ধরে চলা নাটকীয় ঘটনা প্রবাহে সোমবার একটি প্রচণ্ড মর্মান্তিক মোচড় যোগ হয়। হাসিনা আকস্মিকভাবে পদত্যাগ করে তার 15 বছরের শাসনামলের অবসান ঘটান। অল্প কয়েক দিন আগে শান্তিপূর্ণভাবে যে ছাত্র বিক্ষোভের সূচনা হয়েছিল তা দ্রুত একটি দেশব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়। এই আন্দোলনে ছাত্রছাত্রীদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে পড়ে, যা হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের প্রতি মানুষের গভীর অসন্তোষ প্রকাশ করে দেয়। একই সঙ্গে তিনি দেশে বিদেশে যে অর্থনৈতিক উন্নয়ন ও সাফল্যের জন্য প্রশংসিত হয়েছিলেন, সেই উন্নয়নকে ম্লান করে দেওয়া লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও উচ্ছৃঙ্খলতার নগ্ন চেহারা এই বিক্ষোভের মাধ্যমে বেরিয়ে এসেছে। গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে তারা এ শপথ নেন। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। শপথবাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। এর আগে নেতা কর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম বলেন, আমরা যত দিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শিকদার নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।